আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পারছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন। তাহলে চলেন বিস্তারিত দেখে আসি। বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চারটি নতুন খবর পেতে। তাহলে চলেন বিস্তারিত দেখে আসি। আমি এখানে A to Z আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই বলে নেই আবেদনের শুরুর তারিখ ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে শেষ ৩১ জানুয়ারি ২০২৫ মানে এখানে এক মাসের অধিক সময় পাওয়া যাচ্ছে। সো আপনারা দেখে শুনে আবেদন করে নিবেন। এখানে কিন্তু ২ টি টেট জিডি ও টিটি মানে সাধারণ টেট ও টেকনিক্যাল টেট ২ টি টেটে কিন্তু লোক নিবেন। এখানে কিন্তু যারা বিএনসিসি আছেন তারাও কিন্তু সেম ভাবে আবেদন করতে পারবেন কিন্তু তারা কিছু সুযোগ সুবিধা পাবেন। আ এখানে বিস্তারিত আলোচনা করব। সো আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আপনাদের সুবিধার্থে জুম করে নিচ্ছি। প্রথমেই দেখি যোগ্যতা। জিডি টেটের জন্য মানে সাধারণ টেটের জন্য বয়সসীমা ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ধরে যাদের বয়স ১৭ থেকে ২০ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এই ট্রেডের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য যাদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর থেকে ২১ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র ড্রাইভিং পেশার জন্য ২২ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য থাকবে। সেক্ষেত্রেও আপনাকে এসএসসি ভোকেশনাল ও সংশ্লিষ্ট কারিগরি বোর্ড থেকে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান কিন্তু আপনারা 3 পয়েন্ট পেয়েও মানে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকেও যদি আপনি 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখন দেখব শারীরিক মান। উচ্চতা পুরুষের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি ৫ ফিট ৫ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি হতে হবে। মহিলা পাত্রীর ক্ষেত্রে ৫ ফিট ১ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফিট হতে হবে। ওজন বুকের মাপ ওজন পুরুষের ক্ষেত্রে ৪৯.৯০ কেজি মানে প্রায় ৫০ কেজি ১১০ পাউন্ড হতে হবে। মহিলার ক্ষেত্রে ৪৭ কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। মহিলার ক্ষেত্রে সাধারণ অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে যোগ্যতা হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। সাঁতার অবশ্যই ৫০ মিটার সাঁতার জানতে হবে আপনাকে। আপনি যখন ভর্তির সময় আপনাকে ডাকা হবে কি নিয়ে যেতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সো আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য আপনারা ভালোভাবে দেখে নিবেন। এখানে আপনি জুম করে দেখে নিতে পারবেন। নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্রায় আপনাকে উত্তীর্ণ হতে হবে ও এছাড়াও সাক্ষাৎকারের মাধ্যমে মানে আপনাকে মৌখিক পরীক্ষা যোগ্য অ আপনাকে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা প্রার্থীকে নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উন্মুক্ত বিষয়গুলো বিবেচিত হবে না। মানে আপনারা যদি এখানে এই ৩ টি বিষয়ের মধ্যে যেকোনো একটি হয়ে থাকেন, মানে যদি সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত হন বা সামরিক প্রশিক্ষণ থেকে যদি আপনি অব্যাহত হন, তাহলে বা ফৌজদারি মামলায় যদি আপনি দণ্ডপ্রাপ্ত হন, তাহলে কিন্তু এখানে আবেদন করলেও আপনার চাকরি হবে না। সো আপনি যখন ভেরিফিকেশন যাবে তখন কিন্তু আপনি অবশ্যই বাদ পড়ে যাবেন। সো এই বিষয়গুলো যদি আপনি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে বাদ পড়ে যাবেন। প্রশিক্ষণ। আপনাদের ৩৬ সপ্তাহ ৩৬ সপ্তাহ কিন্তু আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল টেট টিটি এর আবেদন পরীক্ষা সেন্টার কোড ভিত্তিক বিবরণ নিম্ন দেওয়া আছে। আপনারা দেখেন যেখান থেকে আবেদন করবেন পরীক্ষার কেন্দ্র এবং আপনার টেকনিক্যাল ট্রেডের নাম কিন্তু দেওয়া আছে। আপনারা যখন আবেদন করতে যাবেন এখানে কিন্তু লাগবে। সো আপনারা যখন আপনি যেখানে বসবাস করেন তার সাথে ওই এলাকার আশপাশে দেখবেন যে আ কম্পিউটার দোকান আছে। সো এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে জেলা কোড যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু এই জেলা কোডগুলো প্রয়োজন পড়বে। সো জেলা কোড যেরকম আমি ময়মনসিংহ থেকে ময়মনসিংহ জেলা কোড হলো ৩৪ এই কোডগুলো লাগবে। সো আপনি যখন আবেদন করতে যাবেন তখন বুঝতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখন দেখব এসএমএস পদ্ধতি। এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে জিডি ও টেকনিক্যাল ট্রেড। জিডি পদের জন্য এসএমএস এখানে কিন্তু ১ম এসএমএস এবং উদাহরণস্বরূপ কিন্তু এখানে দেওয়া দেওয়া আছে কিভাবে আপনাকে দিতে হবে এবং
আপনাদেরকে বিএনসিসির জন্য এখানে কিন্তু কিভাবে দিবেন, এখানে কিন্তু সৈনিক এত আ দেওয়া লাগবে। এভাবে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করে আপনাদেরকে ডাকা হবে। সো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন চাকরির নতুন খবরাখবর পেতে।